চালাক শিয়াল আর বোকা বাঘ। একটা ঘন জঙ্গলে একটা খুব শক্তিশালী বাঘ থাকত। সে নিজের শক্তির জন্য খুব গর্ব করত, কিন্তু অত বুদ্ধিমান ছিল না। ওই একই জঙ্গলে একটা চালাক শিয়ালও থাকত। সে নিজের বুদ্ধি দিয়ে সব সময় বিপদ থেকে বেঁচে যেত। একদিন বাঘের খুব খিদে পেয়েছিল। হঠাৎ তার চোখ শিয়ালের ওপর পড়ল। বাঘ গর্জন করে বলল, ওই শিয়াল, আজ তোকে আমি খেয়ে ফেলব। শিয়াল ভয় পেলেও মাথা ঠান্ডা রাখল। সে বলল, মহারাজ, আমাকে খেলে আপনার কোনো লাভ হবে না। আমি এই জঙ্গলের আসল রাজার দূত। আমাকে খেলে তিনি খুব রেগে যাবেন। বাঘ অবাক হয়ে বলল, কি, আমার থেকেও বড় রাজা আছে? শিয়াল হাসি মুখে বলল, হাহা মহারাজ, যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে আসুন, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। শিয়াল বাঘকে নিয়ে একটা গভীর কুয়োর কাছে গেল। তারপর বলল, মহারাজ, একটু কুয়োর ভেতরে তাকান। ফোনে চালাক শিয়াল অনেক দূরে পালিয়ে গেছে। শিয়াল হেসে বলল, শুধু শক্তি থাকলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। শিক্ষা: শুধু শক্তি নয়, বুদ্ধি হলো সবচেয়ে বড় শক্তি। আর রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অনেক অনেক দিন আগের কথা। সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন। আমরা তখন বনের ধারে এক গাঁয়ে থাকতাম, চাষ করতাম, বনে শিকার করতাম। সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন? সেই কালে বনের ধারে গাঁয়ে থাকতো এক শিকারী। সে সব সময় বনে বনে ঘুরত। তার ছিল না কোনো ভয় ডর। উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত। হাতে তীর, ধনুক, গুলতি নিয়ে সে ঘুরত। এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো তীর, ধনুক আর গুলতি। সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘুরে, গাছের ফল খায়, পাখি শিকার করে, আর বনেই রান্না করে খায়। বড় আনন্দে থাকে সে। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। দুজনেই খুশি। অনেকক্ষণ কথাবার্তা হলো। দুজনেই খুব বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয়। খুব ভাব দুজনের। একদিন শিকারী বলল, বন্ধু, অনেক দিন হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম। তাহলে চলো একদিন আমার বাড়িতে, আমার ভালো লাগবে। বাঘ বলল, এ আর এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? দুজনে রওনা দিল বনের পথে। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই শিকারির বাড়ি। ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকল। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর, চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়ল। কি আরাম! শিকারি লোটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। বাঘ জিভ দিয়ে ছেঁটে ছেঁটে লোটার জল খেল। বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবির কাছে গেল। দেখল একজন মানুষ শিকারী দাঁড়িয়ে রয়েছে। তার হাতে তীর, ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। শিকারী বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো এক কাজ করে ফেলেছে। তখন শিকারী এসে তাকে বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন, দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেকড়ে, চিতা কাউকেই ভয় পেতেন না, মস্ত শিকারী ছিলেন। আমার বাবাও মস্ত শিকারী ছিলেন, আমিও তাই। বাঘ হাই তুলে বলল, ছবিটা এঁকেছে কে? শিকারী বলল, আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না, খুব ভালো আঁকতেও পারতেন। বাঘ বলল, হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তাই এটা কি মার্কসের আঁকা? শিকারী বলল, কে যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা, তিনি মানুষ ছাড়া আর কি হবেন? বাঘ গোফের ফাঁকে মুচকি হেসে বলল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো
তাহলে অন্যরকম হতো। সবুজে ঢাকা জঙ্গল, পাখির কিচিরমিচিরে চারদিক মুখর। শিয়াল নদীর ধারে বসে বলছে, আজ জঙ্গলে কেউ নেই, পিকনিকের দারুণ দিন। কুমির এসে বলল, ঠিক বলেছিস, চল বটগাছের নিচে পিকনিক করি। তারা ফল, মিষ্টি, রুটি আর মাছ নিয়ে প্রস্তুতি শুরু করলো। সবকিছু ঠিকঠাক, কিন্তু দূরে ঘন জঙ্গল থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ তাদের দেখছে। বাঘ নিজের মনে হেসে বলল। শিয়াল হঠাৎ পাতার শব্দ শুনে থেমে গেল। কিছু শুনছিস কুমির? কুমির বলল, হয়তো বাতাসের আওয়াজ হচ্ছে মনে হয়। কিন্তু বাঘ গার ভয়ে নদীর দিকে তাকালো, আর শিয়ালের চোখে দুষ্টু বুদ্ধির ঝিলিক খেলে গেল। শিয়াল ফিসফিস করে বলল, চল এর ব্যবস্থাটা করে দিয়ে আজকে, ভালো করে ব্যবস্থা করো। সে বাঘকে বলল, তুমি যদি আমাদের শক্তি দেখতে চাও, আগে নদীর ধারে এসো। বাঘ হাসলো আর বলল, তোদের কি শক্তি দেখবো রে? তোরা তো বেটা শিয়াল আর কুমির, তোদের আবার কি শক্তি আছে? শিয়াল বলল, তুমি আগে নদীর ধারে এসে তো তারপর দেখতে হবে কি শক্তি আছে, কি শক্তি আছে। নদীর ধারে শিয়াল বলল, এই নদীতে একটা জাদু মাছ থাকে, যে তাকে ধরবে সে হবে জঙ্গলের রাজা। বাঘ বলল, আমাকে তো সবাই রাজাই মনে করে, আবার রাজা হবার কি আছে? আমি এইসব জাদুর মাছ ধরতে পারবো না। শিয়াল তখন বলল, তুমি ভয় পেয়ে গেলে বাঘ রাজা? তুমি তো এখন থেকে ভয় পেয়ে যাচ্ছ, এরপর তাহলে কি করবে? বাঘ রেগে গেল। বাঘ বলল, আচ্ছা ঠিক আছে,